নমস্কার বন্ধুরা, বরা ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এসআরএইচ বনাম কেকেআর দলের বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে দিই, বরা ক্রিকেট চ্যানেলে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আবারও বলছি, আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আজকের ম্যাচের বিষয় নিয়ে শুরু করা যাক। দেখো, এই বছরে আইপিএল যে দল টসে জিতছে সেই দল কিন্তু ম্যাচ জিতে নিয়েছে, কিন্তু এবারে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো ভুল প্রমাণিত করলেন। তো বন্ধুরা দেখো, কলকাতা নাইট রাইডার্স দল টসে জিতছেন কিন্তু ম্যাচ জিততে পারেননি। বন্ধুরা, আগের যে কলকাতা নাইট রাইডার্স দল ছিল সেই দল আর আমরা এখন খুঁজে পাচ্ছি না। দেখো, কলকাতা নাইট রাইডার্স কে কেমন আছো, খুব ভালো আছো এই কথা বলতেও আমরা আর পারছি না, কারণ কোচ গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে গেছেন তারপর থেকে কলকাতা নাইট রাইডার্স দলে কোনো কম্বিনেশন নাই। যে যখন ব্যাটিং এ যাচ্ছেন আউট হলে হচ্ছেন আর না হলে নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো কম্বিনেশনে নাই, এমনকি রান নিতেও রান আউট হয়ে যাচ্ছেন। একজন প্লেয়ারের সঙ্গে আরেকজন প্লেয়ারের কোনো মিল নাই। বন্ধুরা, আজকের ম্যাচে এসআরএইচ প্রথম ব্যাট করতে আসেন। শুরুতেই অভিষেক শর্মা এবং হেড দুজনে কিন্তু পাওয়ার প্লেতে অসাধারণ ব্যাটিং করলেন। এমনকি অভিষেক শর্মার আজকে খুব ভালো একটা ফর্ম চলে এসেছে, তিনি 48 রান করে আউট হয়েছেন, আর হেড তিনি 47 রানে আউট হয়েছেন। তারা যাই হোক, তারা সবকিছু মিলিয়ে এসআরএইচ হেনরিক ক্লাসিকের বিধ্বংসী ইনিংসে শেষ পর্যন্ত 226 রান করেছিলেন এবং 226 রান চেস করতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে আসেন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ব্যাটাররা শুরুতে খুব ভালো পারফরমেন্স করছেন, যদিও কলকাতা নাইট রাইডার্সের দলের শুরুতে একটি দুটি উইকেট পড়েছে, তবুও তারা রানটা মেনটেন করে চলছেন। বন্ধুরা দেখো, এমনকি 11 ওভার অবধি খুব ভালো মেনটেন করে গেছেন, তখন স্কোর ছিল কলকাতা নাইট রাইডার্সের 120 রান হয়ে গিয়েছিল, যখন রঘুবংশী কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছেন। বন্ধুরা, তিনি রান আউট হয়েছেন, কিন্তু ওইখানটা থেকে ম্যাচটা পুরোপুরি এসআরএইচ এর দিকে ঘুরে যায়। তবু আমরা আশা রাখছিলাম রিঙ্কু সিং এর উপরে, কারণ রিঙ্কু সিং ওই যে আগে একবার 5 বলে 5টি ছক্কা মারছেন, আর এই আশাতেই আমরা এখনো বসে আছি। কিন্তু আগে রিঙ্কু সিং আর এখনো রিঙ্কু সিং অনেক পরিবর্তন আছেন। এখন তিনি শুধু খালি মেনটেন করে চলছেন, এই আগের মতো বিধ্বংসী ইনিংস আর খেলেন না। বন্ধুরা, বরুণ চক্রবর্তীর কথা কি বলবো। বরুণ চক্রবর্তী আগে যেরকম বোলিং করতেন, পুরো বিশ্ব উনাকে বয়ে পেত, আর এখন বরুণ চক্রবর্তীকে যে কোনো ব্যাটার এসে ফিটা দিচ্ছে, এমনকি ওভারে 20 রান 25 রান দিয়েছেন। বন্ধুরা, কলকাতা কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে, আগের যে কলকাতা ছিল সেই কলকাতা আর নাই। আমি যদিও আমার সঙ্গে আপনারা হয়তো একমত হতে পারেন। বন্ধুরা, আমরা কলকাতা নাইট রাইডার্স দলকে কেমন আছো কলকাতা নাইট রাইডার্স এই কথা বলতে আর আমরা পারছি না, কারণ কলকাতা নাইট রাইডার্স দলের যে পরিবর্তন হয়েছে, দেখো কিরকম ব্যাটিং এ পাঠাচ্ছে কোচ, কোনো কিছুর তাল নেই। আগে যখন কোচ গৌতম গম্ভীর ছিল তখন সুনীল নারায়ণ তিনি ওপেনিং এ আসতেন, এখন তিনি 7 নম্বর 8 নম্বরে এসে ব্যাটিং করছেন, আর কলকাতার দলের কোনো কিছুর মিল নাই। এমনকি বন্ধুরা, বোলিং এ বোলাররাই খুব পিটা খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত এসআরএইচ 4 ওভার হাতে রেখে ম্যাচটি জয় পায়। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের হারা টার্নিং পয়েন্ট আমার মতে যখন রঘুবংশী আউট হয়েছেন রান আউট, তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলের জেতার আশাটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। যদিও রিঙ্কু সিং এর উপরে আমরা কিছুটা আশা রেখেছিলাম, কিন্তু তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের এখন দলের মধ্যে অনেক কিছু পরিবর্তন করার দরকার আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের আলোচনা, আর আজকে এসআরএইচ জেতার টার্নিং পয়েন্ট আমার মতে রঘুবংশী যখন রান আউট হয়েছেন, ওটাই হচ্ছে এসআরএইচ জেতার টার্নিং পয়েন্ট। তো আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই মতামত জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।
আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।